এক পর্যায়ে নাবিলার ভীষণ রাগ উঠে যায়। তুই যেমন পরীক্ষা দিয়েছিস তেমনই রেজাল্ট বের হইব, এতে এত ভয়ের কি আছে ভাই? যা তোর হাতে ছিল তা তুই করেছিস, এখন আল্লাহ যা রেখেছে তাই হইব। আনাইজা এবার একটু ভয়টা কমে সাহস করে বলল, তুই একটু দেখ না ভাই। নাবিলা ফোন নিয়ে চেক করে, তৎক্ষণাৎ তার চোখগুলো বড় বড় হয়ে যায়। এটা কি করেছিস দোস্ত তুই? আনাইজা কান্না করে দেওয়ার মতন অবস্থা করে বলে, কি ফেল? আরে বলদ, কাঁদিস না, তুই জিপিএ 5 পাইছোস, সবগুলোতে A+। বইন এমন রেজাল্ট কইরাও তুই এতক্ষণ এমন নাটক করলি, আর আমারে দেখ। দুজনে ফিক করে হেসে দেয়। মুহূর্তের মধ্যেই আনাইজা দৌড়ে এসে নাবিলাকে জড়িয়ে ধরে কেঁদে দেয়। আরে আরে আবার কি হলো? আজকে বাসায় থাকলে সবাই কত খুশি হতো বল। এই রেজাল্টের জন্য কম কথা শুনতে হয়নি আমায়, আর কম মারও খাইনি আমি। অকারণেও পড়া নিয়ে মার খেয়েছি, সবাই ভাবতো আমাকে দিয়ে আর ভালো ফলাফল হবে না, কিন্তু আজ আমি করে দেখিয়েছি এভাবেও ফিরে আসা যায়। কান্নারত অবস্থায় বলে। নাবিলাও কেঁদে দেয়। দুজন দুজনকে শক্ত করে অনেকক্ষণ জড়িয়ে থাকে। অপরদিকে আনাইজার বাড়ির লোক সবাই আনাইজার রেজাল্ট জেনে গেছে এতক্ষণে। সবাই খুব খুশি, কিন্তু যার জন্য এই খুশি সেই নেই। এই ভেবে বাড়ির সবার কষ্টে সীমা নেই। সকলের আফসোস একটাই, একটা বার কি আর মেয়েটাকে তারা নিজের চোখে দেখতে পাবে না? এত খুশির মধ্যেও বাবা মায়ের চোখে পানি। প্রতিটা মানুষ যেমন তার ভাগ্য বা কর্মের দ্বারা নির্ধারিত সুখ লাভ করে, একইভাবে তাকে তার খারাপ কর্মের শাস্তিও ভোগ করতে হয়। আনাইজার বাবা মা হয়তো সেই খারাপ কর্মের ফলই ভোগ করছে। হঠাৎই ফোনের শব্দে ধ্যান ভাঙে নাবিলার। ভাবনার জগৎ থেকে বেরিয়ে ফোনের স্ক্রিনে চোখ রাখে। কপালটা বিরক্তিতে কুঁচকে যায়, কিন্তু সে রিসিভ করে কানে ধরে। হ্যালো। ওপাশ থেকে কি বলল শোনা গেল না, তবে খারাপ কোনো সংবাদ তা আনাইজার মুখ থেকে ঠিক বোঝা যাচ্ছে। আচ্ছা রাখি। ফোনটা রেখে দিল নাবিলা। বড় করে শ্বাস ফেলে আকাশের দিকে দৃষ্টি নিক্ষেপ করে বিড়বিড় করে বলে, এখন কি হবে? মেয়েটার কপালে কি সুখ আদেও লেখা আছে, নাকি এইভাবে লড়াই করেই বাঁচতে হবে? নাবিলার অপেক্ষার প্রহর ফুরলো। আনাইজার পরীক্ষা শেষে বের হয়ে এলো। কেমন হয়েছে? বলেছিলাম না ভালো হবে, শুধু শুধু প্যারা নিচ্ছিলি। হ্যাঁ। দুজনে হাঁটা ধরে বাড়ির উদ্দেশ্যে। নাবিলা দাঁড়িয়ে যায়, আনাইজার দিকে ঘোরে। আনাইজা ভুরু জোড়া উঁচিয়ে জিজ্ঞাসা করে, কি হলো, দাঁড়ালি কেন? আরিয়ান ভাই আগামী মাসে জেল থেকে ছাড়া পাবে, আম্মু কল করে বলল। কি বলছিস? চোখে মুখে তার ভয়ের ছাপ এতক্ষণে প্রকাশ পেল। এখন কি করবি? আল্লাহ আছে, উনি যা ভালো মনে করবেন তাই হবে। আর তাড়াতাড়ি, না হলে এবার এত ভিড়ে রিক্সা পাওয়া যাবে না। চলে গেল আরো 2টো দিন। আজ ঢাকা মেডিকেলের পরীক্ষার ফলাফল প্রকাশ হবে। আনাইজার হাতে ফোন। ফলাফল প্রকাশ হলে দেখবে, সেই অপেক্ষায় প্রহর গুনছে সে। আজ ভয় লাগছে না, আজ সে আত্মবিশ্বাসী নিজের কর্ম অর্থাৎ পরীক্ষা নিয়ে। আর যদি না হয় তাও সে কাঁদবে না। আজ কেন, আর কখনোই সে কান্না করতে চায় না। জীবনকে জীবনের মতন করে উপভোগ করবে, ঠিক আগের মতোই হেসে। জীবনে এত পথ হোঁচট খেয়ে খেয়ে যে মানুষ এতটা পথ অতিক্রম করেছে হেসে, তার চোখে কি আর অশ্রু মানায়? ফলাফল প্রকাশিত হয়েছে। আনাইজা রেজাল্ট দেখতে ব্যস্ত হয়ে পড়ে, আর নাবিলা তার মুখভঙ্গি পর্যবেক্ষণ করতে ব্যস্ত।